আচ্ছা, যেহেতু আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার এখন তো ফাইনাল পরীক্ষা চলতে আছে, তো ফাইনাল পরীক্ষার আসলে রিটেন পার্ট শেষ হওয়ার পর একটা কঠিন জার্নি শেষ করার পর একটা রিফ্রেশমেন্টের খুব দরকার ছিল, আর তার জন্য হলে আজকের বাইক নিয়ে বের হয়ে গেলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে মূলত গরিবের মেরিন ড্রাইভে। মানে মেরিন ড্রাইভ বলতে আসলে আমরা কী বুঝি, পাশে সমুদ্র থাকবে, সুন্দর একটা রাস্তা। আমাদের এলাকায় তো আর আসলে সমুদ্র নাই, রয়েছে পাশে নদী এবং নদীর পাড়ের খুব রাস্তা। তো বিকালে ঘুরতে যাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা। আর মঠবাড়ি উপজেলায় যারা রয়েছে তাদের ঘোরার একটাই জায়গা, সকলেই আসলে এই জায়গাটায় যায়। তো আসলে আমিও সে জায়গায় যাচ্ছি। আগে এক সময় খুব শখ ছিল একটা গোপ্রো ক্যামেরা থাকবে, একটা বাইক থাকবে, সারাদিন আসলে এই বাইক নিয়ে মোটো ব্লগ করে বেড়াবো, ঘুরে বেড়াবো, আমার অনেক ফ্যান ফলোয়ার হবে। কিন্তু যাই হোক, ওই দিকে তো আর যাইতে পারি নাই, চলে গেছি হচ্ছে ডাক্তারি পেশায়। তো যে পেশায় আছি এটাও খুব এনজয় করতেছি। আসলে এনজয় করার আসলে এনজয় না করে আসলে উপায় নাই, নিজের পেশাকে সম্মান করতেই হবে। আর এই হচ্ছে সেই আসলে মেরিন ড্রাইভে যাওয়ার পথের রাস্তা। যদিও রাস্তা আগে অনেক ভালো ছিল, এখন এই ভাঙাচোরা হয়ে গেছে। আর পাশে সুন্দর খাল টাল রয়েছে, এগুলো দেখতে দেখতে আসলে যাওয়া যায়। এবং এই যে পরন্ত বিকেল, প্রচণ্ড পরিমাণে রোদ, আর রোদে আসলে বাইক চালানো একটু কঠিন, সানগ্লাস নিডেড। আর এই যে ক্যামেরা অ্যাঙ্গেল আর একটু সুন্দর হতে পারতো, সুন্দর হলে আপনারা একটু সুন্দর দেখতে পারতেন। যদিও যাই হোক, কিছু করার নেই, আমার ফ্রির ক্যামেরাম্যান যা করে দিয়েছে তাই অনেক। এবং আসলে সে ভালো কাজ করছে, কিন্তু ফ্রেমিং একটু গন্ডগোল রয়েছে। এই দেখেন নদীর পাড়, খুব সুন্দর পাড়, এখানে বসে আড্ডা দেওয়া যায়। আর ওই যে ওপারে দূর দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রায়েন্দা। এই নদী পাড়ে আসলে ওই রায়েন্দা বাজারে যাওয়া যায়। আর রায়েন্দা মূলত মনে হয় শরণখোলা উপজেলার একটা বড় বাজার, আমি যতদূর জানি। আর শরণখোলা হচ্ছে সম্ভবত বাগেরহাটের অংশ, আর এপারে পিরোজপুর, মানে আমাদের মঠবাড়ি উপজেলা। এই হচ্ছে বড় মাসুয়া রকেট ঘাট। রকেট বলতে আসলে বোঝায় হচ্ছে স্টিমার, ওই যে বড় একটা নৌযান যার দুই পাশে দুইটা পাখা থাকে। একসময় ব্রিটিশ আমলে সেই যানগুলো আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে খুব একটা আবেগের জিনিস ছিল। এখন তো আসলে এগুলো বন্ধ হয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার পর মূলত তো এই যে লঞ্চ বা স্টিমার যেগুলো আছে এগুলোর সার্ভিস এখন নাই বললেই চলে। এই দেখেন কি সুন্দর নদীর পাড়। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, দুই সাইডে গাছ রয়েছে এবং পাশে নদী। এই রাস্তা খুব আসলে উপভোগ করা যায়। মঠবাড়ি উপজেলার জন্য ঘোরার মতো প্লেস বলতে একটাই জায়গা আছে, এবং এখানে খুব সুন্দর সময় কাটানো যায়, সুন্দর বাতাস, স্নিগ্ধ বাতাস। কিন্তু আসলে রাস্তাটা ভালো না, রাস্তাটা অনেক দিন ধরে এভাবে পড়ে আছে। তো আসলে যদিও সরকার পতন হয়েছে, এখন কবে আসলে এই রাস্তার কাজ ধরবে বা ঠিকাদাররা কই আছে